والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ৩ নামক ফলের কসম, ২ নম্বরে জৈতুন নামক ফলের কসম, ৩ নম্বরে সিনাই পর্বতের কসম, ৪ নম্বরে ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম। চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর আকৃতি দিয়া, সুন্দর কাঠামো দিয়া, সুন্দর গঠন দিয়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই মানুষের সম্মান বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ, এই মানুষের সম্মান বাড়াইয়া দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান দিছি। আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান দিবেন। অন্যত্র আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ সূরাতুত তিনের মধ্যে আল্লাহ তাআলা চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মানুষকে সুন্দর কাঠামো দিয়া, সুন্দর আকৃতি দিয়া এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানানোর পিছনে কারণ আছে না নাই? ও মুসলমান ইমানদার, এত সুন্দর করে আল্লাহ বানাইলেন। আল্লাহ তাআলা বলেন আসমান আমি আল্লাহ তাআলা বানাইছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। জমিন আল্লাহ তাআলা আমি বানাইছি, জমিন বলেছি কোন ফায়াকুন হয়ে গেছে। পাহাড় পর্বত আমি আল্লাহ তাআলা বানাইছি, কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। পৃথিবীর মধ্যে যা কিছু দেখতেছ সব কিছু আমি আল্লাহ তাআলা কোন বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানাইছি। আল্লাহ তাআলা বলেন আমি ফেরেশতাদেরকে বললাম ফেরেশতারা আসমান বানাইছো, জমিন বানাইছো কোন ফায়াকুনের মাধ্যমে হয়ে গেছে। কিন্তু মানুষ বানাইবা, মানুষের হাত বানাইবা, মানুষের পা বানাইবা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বানাইবা। ও ফেরেশতা ওই বান্দার সমস্ত বডিটা বানাইবা, কিন্তু সাবধান সাবধান তোমরা চেহারাটা বানাইবা না, চেহারাটা বানাইবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া বান্দার চেহারাটা বানাইব। বান্দার চেহারা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইব জানো? বান্দা আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবে, বান্দা আমি আল্লাহ তাআলার গোলামি করবে। ওই কপাল দিয়া, ওই চেহারা দিয়া আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা করবে। ওই জবান দিয়া দুনিয়ার কারো প্রশংসা করবে না, আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে। দুনিয়ার কারো গোলামি করবে না, আমি আল্লাহ তাআলার গোলামি করবে। ওই জবান দিয়া দুনিয়ার কারো তাসবিহ পড়বে না, আমি আল্লাহ তাআলার তাসবিহ পড়বে। আমি আল্লাহ তাআলার গুণগান গাইবে, আমি আল্লাহ তাআলার প্রশংসা করবে। এই জন্য ও ফেরেশতারা তোমরা বান্দার বডিটা বানাইবা, চেহারা বানাইবা না। আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া বান্দার চেহারা বানাইব। আজকে যদি ওই চেহারা আল্লাহ তাআলা বানানোর পরে বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদা না করে, বান্দা যদি গায়রুল্লাহর সামনে মাথা নত করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা না করে, মাজারে যাইয়া সিজদা করে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা না করে, কোন মাখলুকাতের সামনে মাথা নত করে, ওই ব্যক্তির সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব না, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা ছেড়ে দিব না। ওই ব্যক্তির জন্য বিশাল বিশাল শাস্তি রাখলাম। ওই ব্যক্তির জন্য বিশাল শাস্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ তাআলার সঙ্গে যারা শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, তাদের জন্য
জাহান্নামকে আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দেই, জান্নাত তাদের জন্য হারাম করে দেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, অংশীদার সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ওয়ামাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম। ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না, আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন না। এই জন্য ভাই সম্মান দান করেছেন আমার আল্লাহ, ইজ্জত দান করেছেন আমার আল্লাহ। ওই ইজ্জতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মান দিয়েছেন। এই সম্মানী কপাল দিয়া মাখলুকাতের সামনে মাথা নত করব না, ওই সম্মানী কপাল দিয়া একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদা করব। আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরা, কোন সময় যে কোনো অবস্থায় যদি আমি আল্লাহ তাআলাকে মহব্বতের সাথে আল্লাহ বলে জবান দিয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলার ছেলে নাই, মেয়ে নাই, কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করি নাই। এরপরেও যখন বান্দা তোমরা আমি আল্লাহ তাআলাকে মহব্বতের সাথে আল্লাহ বলে জবান দিয়া ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেই। এই জন্য জবান দিয়ে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করার জন্য কপালটাকে মাথা নত করব, আর কারো সামনে মাথা নত করব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দিরা, তোমাদেরকে সম্মান দিছি, সম্মানের জায়গায় থাকো, সম্মানের জায়গায় থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দিব, আখিরাতেও চিরস্থায়ী সম্মান দিয়া আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ।